আজকে টুডির নেক্সট ক্লাস। এই ক্লাসে আমরা পড়ব হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা আমরা দেখে নেই এনসিইআরটিতে কি রয়েছে, সেগুলো একবার চোখ বুলিয়ে নেই। এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এগুলো বলা আছে। দুটো বিন্দুর মধ্যে পি এবং কিউ, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করে সেটা কিন্তু আমাদের বলা আছে। তারপরে যেটা আছে লাইন সেগমেন্ট, এম এবং m/n অনুপাতে যদি ভাগ করে কোনো একটা কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটা, এই বিষয়টা একটু বলি। হ্যাঁ, কিরকম হবে বিষয়টা? এরকম একটা লাইন আছে, এটা এম, এটা এম এবং n অনুপাতে ভাগ করেছে। এই বিন্দুটা পি, এর স্থানাঙ্ক x1 y1 এবং এটা কি x2 y2। ঠিক আছে, তাহলে এই মাঝখানের বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এর কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কত হবে মানটা? এম x2 প্লাস n x1 বাই m প্লাস n, আর m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এটা হবে। মনে রাখবে m এর সাথে x2 হবে, m এর সাথে y2, মানে এই mটা যাবে x2 এর সাথে এবং mটা যাবে x1 এর সাথে। এটা গেল আমাদের অন্তর্বিভক্ত বা মাঝখানে কোনো বিন্দুর সাপেক্ষে। মিডল পয়েন্ট যদি আমরা মিড পয়েন্ট বের করতে চাই, তাহলে সেখানে m এবং n সমান হয়ে যাবে, বা 1:1 অনুপাতে কিন্তু আমাদের তখন ভাগ হবে। 1:1 অনুপাতে ভাগ হলে সেটা কি হয়? 1:1 অনুপাতে ভাগ হলে বুঝতেই পারছো, m এর মান 1 এবং n এর মানও কিন্তু 1 হবে। এরিয়া অফ অ্যান ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার নিয়ম এটা। ট্রায়াঙ্গেলটা কিরকম হয়? ট্রায়াঙ্গেলটা হবে এরকম, সাপোজ x1 y1, এটা হবে x2 y2 x3 y3। এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে যে কোনো একটা, এটাকে আমরা মানক দেবো, এটার সাপেক্ষে করবো। প্রথমে এটাকে এ ধরে নিলাম, এটা বি, এটা সি। কোঅর্ডিনেটগুলো যদি পরপর সাজাই, আগে কোঅর্ডিনেটগুলো লিখে নিই, x1 y1 x2 y2 আর x3 y3। প্রথমে হাফ দেবো, মডুলাস দেবো। মডুলাস দেওয়ার কারণ হচ্ছে নেগেটিভ আসবে না, এরিয়া যেহেতু। x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3,
y2 মাইনাস y3। x1 যখন হয়ে গেল তাহলে x2 এবার চলে আসবে প্লাস x2। এক্ষেত্রে কি হবে y3 মাইনাস y1, y3 প্লাস x3, x3 যখন বের করব তখন y1 মাইনাস y3। বোঝা গেল? এই সিম্পল ব্যাপারটাই এখানে আছে দেওয়া, ওই জিনিসটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। স্লোপ অফ এ লাইন, কোন একটা লাইনে কত ডিগ্রি কোণ করে আছে এক্স অক্ষের সাপেক্ষে, সেটাই হবে আমাদের স্লোপ এক্স অক্ষের সাপেক্ষে। স্লোপ বের করার নিয়ম, কত ডিগ্রি কোণ করে আছে সেটাই হচ্ছে স্লোপ। এখানে ছবিতে দেখো দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, সেই সাপেক্ষে স্লোপ বের করেছি। ঠিক আছে, দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে। এবার এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে লম্ব বাই ভূমি, এম কিউ বাই এন। এবার এম কিউ মানে এইখান থেকে এই দূরত্বটা, এটা যেহেতু x1 y1 তাহলে এই বিন্দুটা x1 কিন্তু থাকবে, আর কি তাহলে এবার যদি এম কিউ বের করি দুটো থেকে বিয়োগ হবে x2 মাইনাস x1। আর এটা হবে y2 মাইনাস পিএমটা। সরি, উল্টো হয়ে গেল আমাদের, এটা y2 মাইনাস y1 হবে, এটা y অক্ষ বরাবর, তো এটা হচ্ছে y1 এবং এই সম্পূর্ণটা হচ্ছে y2, তো উল্টো হয়ে গেল আমাদের। এখানে হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, আর এটাকে আমরা ট্যান থিটাকে ইকুয়াল টু এটা হবে, ট্যান থিটাকে আমরা এম দিয়ে লিখব, তাহলে y2 মাইনাস y1 ইকুয়াল টু এম ইন্টু x2 মাইনাস x1। এই দুটো বিন্দু দেওয়া আছে, তাদের স্লোপটা বের করতে হবে, এম এর মানটা বের করতে হবে। দুটো লাইনের মধ্যে কোণ,
দুটো লাইনের মধ্যে কোণ বের করতে বলেছে। ধরে নিলাম এটা হচ্ছে M2 আর এটা হচ্ছে M1। আলফা 1 মানে M1, এখানে M2 ইকুয়াল টু tan আলফা 2 আর M1 ইকুয়াল টু tan আলফা 1। আর থিটা ইকুয়াল টু, থিটাটা এটা বের করবো আমরা, আর tan থিটা ইকুয়াল টু চলে আসবে tan আলফা 2 মাইনাস আলফা 1, তাই তো? এবার এটা আমরা সূত্র জানি, tan আলফা 2 মাইনাস tan আলফা 1 বাই 1 প্লাস tan আলফা 2 tan আলফা 1। এটাকে M2 ধরলাম মাইনাস M1 বাই 1 প্লাস M1 M2। tan এর যে tan আলফা মাইনাস বিটার সূত্রের মতো এটা হয়েছে অনেকটা, M2 মাইনাস M1 বাই 1 প্লাস M1 M2। এবার এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা ভেরিয়াস টাইপ অফ ইকুয়েশন। টু পয়েন্ট স্লোপ, দুটো পয়েন্ট দেওয়া আছে এবং স্লোপ দেওয়া আছে। এই জিনিসটা এখানে লক্ষ্য করো, y মাইনাস y0 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x0। এই পয়েন্টটা দেওয়া আছে এবং এটার কোণ, এই কোণটা কেন হবে, এখানে বাড়িয়ে দিয়ে যে কোণটা হবে সেই কোণটা দেওয়া আছে, সেই কোণের সাপেক্ষে আমাদের দেওয়া আছে স্লোপটা। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু m, থিটা যদি এই কোণটা হয়, ঠিক আছে, স্লোপটা দেওয়া আছে। তাহলে কি হবে সূত্রটা দেখো, এখানে যদি আমরা বাড়িয়ে দিই, এটা হয়ে যাবে আমাদের tan থিটা, যেটা ইকুয়াল টু m। এই tan থিটা ইকুয়াল টু যদি m হয় তাহলে ওটাও m হয়ে যাবে। তাহলে এই m ইকুয়াল টু কি আসবে, y মাইনাস y0 বাই x মাইনাস x0। এটাকে জাস্ট y মাইনাস y0 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x0 লেখা হয়েছে। এটাই হয়ে গেল আমাদের পয়েন্ট স্লোপ ফর্ম। টু পয়েন্ট ফর্ম, দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা দেওয়া আছে x1 y1 আর x2 y2। তাহলে এই লাইনটা, এই দুটো বিন্দু সংযোগ করে যে লাইনটা পাওয়া যাবে, এই লাইনটার উপরে যে কোনো একটা বিন্দু x ধরা হয়েছে, x1 x p ধরা হয়েছে, যেটার কোঅর্ডিনেট x এবং y, xy। এবার তাহলে এই xy দিয়ে আমাদের সমীকরণ বের করতে হবে। একই রকমভাবে এই দুটো কোণের সাপেক্ষে যে আমরা mটা বের করব, কী হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1। এটা যত ডিগ্রি কোণ উৎপন্ন, এই দুটো আবার সাপেক্ষে বের করো। এই দুটো কি হলো,
এই দুটো সাপেক্ষে। এখান থেকে আবার একই এম বেরোবে, এম ইকুয়াল টু হয়ে যাবে আমাদের y2 মাইনাস ওয়াই আর x2 মাইনাস এক্স। এই এম সেম একই এম, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু y2 মাইনাস ওয়াই বাই x2 মাইনাস এক্স। এটা যেরকম আমাদের বেরোবে, একরকমভাবে আমরা দুই জায়গায় দেখো, দুই জায়গায় এক্স দুই জায়গায় ওয়াই এরকম করে না বের করে আমরা স্লোপটা অন্যভাবে বের করবো। ঠিক আছে, স্লোপটা এর সাথে এর স্লোপ বের করবো, তাও হবে। এর সাথে এর স্লোপটা যখন বের করবো তখন আমাদের y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান হবে। ঠিক আছে, এগুলো সব লিখে দিলাম। আর একই রকমভাবে যদি এই দুটোর স্লোপ বের করি, এই দুটোর, তাহলে এখান থেকে আসবে y, এটা ইকুয়াল হয়ে যাবে, এটা m ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। ওটা যেরকম এক্স এবং ওয়াই দুটো চলে এসেছিল, এখানে কিন্তু সিঙ্গেল আসলো। এখান থেকে আমরা আলটিমেটলি লিখতে পারি y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান। দুটো একই, আগের যেটা বের করেছিল ওটাও আমাদের হবে, এটাও হবে। ওটা এক্স দুটো এসেছিলো, তাতে কী হলো, তাও তো ওটা আমাদের স্যাটিসফাই করতে, ওটা ঠিক আছে। সেটাকে একটু মডিফাই করে লিখলে আমাদের এটা চলে আসবে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু y2 মাইনাস ওয়াই টু বাই x2 মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এটাই কিন্তু আমাদের সেই ফর্ম। এখানে আছে y ইকুয়াল টু, এটা তো এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা আমাদের যে কোনো একটা স্ট্রেট লাইনের। এবার স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এবার এখানে দেখো আমি বললাম ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু যে এম এক্স আসবে, এই স্ট্রেট লাইনটা 0 0 বিন্দু দিয়ে যাবে, অবশ্যই 0 0 বিন্দু দিয়ে যাবে। এবার 0 0 বিন্দু দিয়ে গেল না, তার ফলে এটা আমাদের একটা আসলো, এটা 0 0 বিন্দু দিয়ে যায়নি। এর স্লোপ দেওয়া আছে এবং ইন্টারসেক্ট দেওয়া আছে, দুটো জিনিস আমাদের দেওয়া রয়েছে। এক হচ্ছে স্লোপ এম এর মানটা এবং ওয়াই অক্ষতে যে বিন্দু সেট করছে সেটা দেওয়া আছে। এখান থেকে আমাদের এর উপরে যে কোনো একটা বিন্দু এক্স ধরে নিতে হবে। আবার যে কোনো একটা বিন্দু যদি এক্স ধরে নেই আমরা, যেটা আপনি x1 y1 ধরে নিলাম, এটা বের করি। যখন বের করব এইটুকু মান বেরোবে y মাইনাস সি, এখানে এইটুকুর মান বেরোবে, যেহেতু এই বিন্দুটা এইটুকু এক্স, তাহলে ওটাও এক্স হবে। তাহলে এখান থেকে আমরা যখন এম বের করব, তাহলে ওয়াই মাইনাস সি বাই এক্স, তাহলে আলটিমেটলি কি আসলো, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। বুঝা গেল? এরপর খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম এই দুটো কোঅর্ডিনেট লক্ষ্য করো, এক্স মাইনাস, এখানে এক্স আছে
প্লাস y মাইনাস বি ইকুয়াল টু 1। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা কোনো একটা লাইন যদি আঁকতে যাই, পরে দেখব এই ফর্মে আনলে আমরা লাইনটা কিন্তু সহজ আঁকতে পারবো। এক্স অক্ষ কত বিন্দুতে সেট করলো আর ওয়াই অক্ষ কত বিন্দুতে সেট করলো সেটা আমরা পেয়ে যাবো, আর সেখান থেকে লাইন আঁকা আমাদের ইজি হয়ে যাবে। এইগুলো গেল আমাদের স্ট্রেট লাইনের। এবার ডিস্টেন্স পয়েন্ট ফর্মুলা, কোনো একটা লাইন থেকে পি বিন্দুর ডিস্টেন্স আমাদের বের করতে হবে। এখানে এটা আমাদের একটা লাইনের সূত্র, জেনারেল লাইনের সূত্র, ঠিক আছে। এই লাইনের সূত্র ডি যে ডিস্টেন্স হয়, তাহলে এ এক্স কোন বিন্দুর সাপেক্ষে বলেছে, এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়াই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের সূত্র। রুট ওভার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কোথা থেকে আসবে, এটা এ, এই বিটা বি, আর উপরে হচ্ছে যেটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণটাকে ওই বিন্দু দিয়ে স্যাটিসফাই করে দিতে হবে, তাহলে যে মানটা আসবে সেটা। উপরে মডুলাস দেওয়া হয় কারণ ওটা নেগেটিভ আসলে নেগেটিভ আমরা মান নেব না, শুধু পজিটিভ মানটাই নেব। ঠিক আছে। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কি হবে, এটাই আমাদের প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স হবে। এই প্যারালাল লাইন দুটোকে একটা বিন্দুর সাপেক্ষে একটা ডিস্টেন্স বের করতে হবে, তাহলে কি থাকবে, এটাও ইয়ে থাকবে, এটাও একটা জিনিস থাকবে। এটা কোনো একটা বিন্দুর সাপেক্ষে ধরে নিলাম এক্স ওয়ান, ওয়াই ওয়ানের সাপেক্ষে আমাদের ডিস্টেন্স বের করবো। যে ডিস্টেন্স যদি বের করি তাহলে আমাদের একটা ডিস্টেন্স পাবো, এটাও ডিস্টেন্স পাবো, এটা কোনো একটা বিন্দুর সাপেক্ষে এটার ডিস্টেন্স বের করলাম আর এটার ডিস্টেন্স বের করলাম, তাহলে এই দুটোর মাঝখানের ডিস্টেন্সটা বিয়োগ করলে আমরা দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা পেয়ে যাবো। এই বিষয়টাই রয়েছে, আর কিছু না। এই পর্যন্ত হয়ে গেল আমাদের স্ট্রেট লাইন। এরপরের দিন পেয়ার অফ স্ট্রেট লাইন।